মনে হচ্ছে ঠিক যেন আমার মায়ের হাতের রান্না। কি ঘ্রাণ! আচার, পিঠা, মনে হচ্ছে আমার মায়ের হাতের পিঠা। কতদিন যাবত মায়ের হাতের পিঠা আচার খাই না। দাঁড়ান ভাবি। আরে ভাবি, আপনি? আসলে আমি প্রতিদিন যখন আপনার বাসার সামনে থেকে যাই তখন দেখি কেউ না কেউ আপনার বাসার সামনে খাবার রেখে যায়। আসলে এই খাবারটা কে রেখে যায় জানেন কিছু? আমি তো তা জানি না কে রেখে যায়, তবে খাবারগুলো আমার অনেক মজা লাগে। ও আচ্ছা, তাহলে হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ এই খাবারটা রেখে যায়। হ্যাঁ হ্যাঁ, হয়তো তেমন কেউ হবে, আবার আমার হাজবেন্ডও হতে পারে। বাইরে থেকে খাবার কিনে এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আচ্ছা ভাবি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আপনার কি খারাপ লাগে না আপনি প্রেগনেন্ট অবস্থায় বাসায় একা একা থাকেন, আপনার হাজবেন্ড বাইরে কাজ করে, আপনি সারাক্ষণ এই বাসার ভিতরে একা একা থাকেন, আপনার কি কষ্ট হয় না? না না, খারাপ লাগবে কেন? ও যে বাইরে কাজ করছে সেটা তো আমার জন্যই। ও টাকা রোজগার করছে, আমাকে ভালোভাবে খাওয়াবে, কাপড় চোপড় কিনে দিবে, এই জন্যই তো। আর তাছাড়া ও একটা কাজে ঢাকার বাইরে গেছে 5 দিনের জন্য। আমার মনে হচ্ছে সেই জন্যই ও কাউকে দিয়ে প্রতিদিন হোটেল থেকে খাবার দিয়ে যায়। তা ঠিক বলেছেন, তবে আপনার পরিবারের কেউ আপনার সাথে থাকা উচিত ছিল, বিশেষ করে আপনার বাবা মা, কারণ আপনার এই সময়ে কখন কি হয়ে যায় কিছু তো বলা যায় না। কেউ নেই আমার, আর কেউ আসবেও না। আসলে আমি তো পালিয়ে বিয়ে করেছি, এই জন্য কারোর সঙ্গে আমার সম্পর্ক ভালো নেই। আচ্ছা ভাবি, আপনি কি আপনার বাবা মায়ের সাথে একবার কথা বলার চেষ্টা করেছিলেন? আসলে একবার গিয়েছিলাম আমার বাবা মার সঙ্গে কথা বলতে। যা যা বাবা, বাবা যা, বেরিয়ে যা। তোদের মুখ আমি দেখতে চাই না। কুলাঙ্গার মেয়ে কোথাকার। থামো না, থামো। আয় থামো, একটা কথা বলবা না। যে মেয়ে বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে তাদের অমতে বিয়ে করতে পারে, ওই মেয়ের মুখ আমি দেখতে চাই না। বিয়ে করে এখন মাপ চাইতে আসছি, কোনোদিনও মেনে নেব না তোদের। ক্ষমা করে দাও না, বাচ্চা মানুষ বুঝতে পারে নাই, ওকে ক্ষমা করে দাও। এই দেখো, আমি ওদের এতদিন মেনে নেইনি, আজকেও নেব না, ভবিষ্যতেও কোনোদিন নেব না। বাবা, প্লিজ আমাদের মাফ করে দাও। আসলে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, এই জন্য আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। কেন এসেছিস এখানে বল, কেন এসেছিস? যেদিন পালিয়ে গিয়ে বিয়ে করেছিস সেদিনই সমাজের কাছে আমার নাক কাটা গেছে। আব্বু প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আমরা তো আপনার সন্তান, আমরা তো ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন আমাদেরকে। হ্যাঁ বাবা, তুমি এভাবে বলো না, তোমাদের ছাড়া আমরা থাকতে পারছি না। কোনো বাপ নেই, আমি তোদের মুখ দেখতে চাই না। যা, বেরিয়ে যা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার বাবা মা যেন আমাদেরকে মেনে নেয়। জীবনে তো নিজের ভালোবাসার মানুষটাকে পেয়েছি, কিন্তু আমার বাবা মার ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমার বাবা মা আমাদের সম্পর্কটা এখনো মেনে নিতে পারেনি, তাই আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাবা মার মনটা নরম করে দেয় আর আমাদের দুজনকে যেন মেনে নেয়। এই যে এখন এই সময়টায় আমি অসুস্থ, আমার কিন্তু ইচ্ছে করে আমি মায়ের হাতের রান্না খাবো, মায়ের হাতের পিঠে খাবো, খাবার খাবো, আমার মা আমাকে যত্ন করে খাওয়াবে, কিন্তু আমি আমার মাকে কাছে পাচ্ছি না। আমি আমার মাকে খুব মিস করি।
তাই এই খাবারগুলো অনেক তৃপ্তি সহকারে খাই। জানেন ভাবি, আমাকে যতই বাইরে থেকে দেখাক আমি অনেক সুখে আছি, কিন্তু আসলে আমি ভালো নেই। আমার ভিতরটা ফেটে যাচ্ছে আমার বাবা মার ভালোবাসার জন্য। আমি যা হাসি খুশি থাকি শুধুমাত্র লোক দেখানোর জন্য, আমার হাজবেন্ডকে দেখানোর জন্য। আমার হাজবেন্ড যদি দেখে আমি ভালো নেই, অসুখে আছি, কষ্ট পাচ্ছি, তাহলে ও খুব কষ্ট পাবে। জানেন ভাবি, এই খাবারগুলো আমি যখন খাই তখন মনে হয় আমি আমার মায়ের হাতের রান্না খাচ্ছি। তাই তো এই খাবারগুলো আমার কাছে অনেক মজা লাগে। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আজ না হয় কাল দেখবেন ঠিকই আপনার ফ্যামিলি আপনাকে মেনে নেবে। তাই যেন হয়। আসেন ভাবি, ভিতরে আসেন। না ভাবি, আমার একটু কাজ আছে, আমি চলে যাব। আচ্ছা।